আজ ৫ই মে ২০০৬। এখন সকাল প্রায় ৭:15। আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের বনশ্রী ট্যুরিস্ট লজের বারান্দায় চা খেয়ে বসে অপেক্ষা করছি পার্কের পূর্বদ্বার দিয়ে দেখতে ঢুকবো বলে। কেনারাম বোরা আমাদের জিপের চালক, আমাদের ডাকবেন যে কোনো মুহূর্তেই। ওই কেনারাম বাবু আমাদের ডাকলেন। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ট্যুরিস্ট কমপ্লেক্সের তোরণ। গৌহাটি জোরহাট জাতীয় সড়ক ৩৭-এর কোহরা চৈরালি এ ডান দিক থেকে বাঁ দিকে জোরহাটের দিকে যাচ্ছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের পূর্ব তোরণ। ফাইনাল এন্ট্রি পয়েন্ট ন্যাশনাল পার্কের। কাজিরাঙ্গার এই বনভূমি আসামের প্রথম জাতীয় উদ্যানের শিরোপা লাভ করে ১১ই ফেব্রুয়ারি ১৯৭৪। এর বৈশিষ্ট্যতার জন্য খুব শীঘ্রই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে ১৯৮৫-তে, যখন এই উদ্যানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে নথিভুক্ত করে। এই উদ্যানের গৌরবের বীজ বপন করেন তদানীন্তন ভাইসরয়ের স্ত্রী লেডি কার্জন। লর্ড কার্জন তাঁর স্ত্রীর ইচ্ছাতেই ১ জুন ১৯০৫ সালে ৫৭,২৭,৩৬০ একর বনভূমিকে সংরক্ষিত বনভূমিতে পরিণত করার নোটিশ জারি করে ৩রা জানুয়ারি ১৯০৮ সালে কার্যে পরিণত ও তৎসহ স্বীকার করাও বন্ধ করেন। কাজিরাঙ্গা সংরক্ষিত বনভূমিতে কিন্তু দর্শনার্থীর প্রবেশ ১৯৩৮ সালের আগে নিষেধ ছিল। এখন এই উদ্যানের আয়তন ৪৩০ বর্গ কিমি। গুয়াহাটি জোরহাট জাতীয় সড়ক ৩৭-এর ধারে গুয়াহাটি থেকে ২১৭ কিমি পূর্ব দিকে এর অবস্থান, এবং এর প্রধান বৈশিষ্ট্য হল এ প্রায় ২০০০-এর কাছাকাছি এক শৃঙ্গী গন্ডারের বাসভূমি। এছাড়া প্রচুর সংখ্যক হাতি, বন্য মহিষ ও সম্বর হরিণ পাওয়া যায়। এর কারণ সমগ্র বনভূমির প্রায় ১২% জলাভূমি এবং প্রায় ৫২% লম্বা ঘাসে এলিফ্যান্ট গ্রাস পূর্ণ। জলাভূমির কারণে প্রচুর সংখ্যক স্থানীয় ও পরিযায়ী পক্ষীর উপস্থিতি হয়। এই সমস্ত প্রাণীর দর্শন খুব সহজেই হয়। আর আছে বাঘ, ভল্লুক, হলক গিবন ইত্যাদি। এদের দর্শন কালে ভদ্রে ঘটে। বাহ, এ কি সুন্দর! গ্রানাইটের উপর ভূপতি দাসের কবিতা। কাজিরাঙ্গা তার দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছে, ফ্রেন্ড, you are about to enter this sanctuary of mystic serenity that even the wild animals revere. Here the birds and the bees sing together. The flora and fauna waltz along sprawling raw green grassland in celebration of life, and lend your voice to preserve and conserve. Encroach not in mind and spaces. এও যেন আর এক কবিতা। সিমেন্ট দিয়ে মাটির রঙে সবুজ এবং জীবনের মেলাতে লেখা কবিতা। কোনো কারণে এ লেখা অসম্পূর্ণ, তাই এর কিছু ফুলের সাজের অভাব।